তীব্র গরমে হিট স্ট্রোক থেকে বাঁচার উপায়। অসহনীয় গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এ সময় সবচেয়ে বেশি ঝুঁকি হচ্ছে হিট স্ট্রোকের। পরিবারের বয়স্ক, অসুস্থ ব্যক্তি এবং শিশুরাই থাকে সবচেয়ে বেশি ঝুঁকিতে। অতিরিক্ত গরমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা বন্ধ হয়ে গেলে তাকে হিট স্ট্রোক বলা হয়। এর ফলে ঘাম বন্ধ হয়ে গিয়ে শরীরের তাপমাত্রা দ্রুত বাড়তে শুরু করে। হিট স্ট্রোকের মূল কারণ পানিশূন্যতা। হিট স্ট্রোকে আক্রান্ত হলে মাথা ব্যথা ও মাথা ঘোরা এবং চোখে ঝাপসা দেখতে পারেন ব্যক্তি। অস্বাভাবিক দুর্বল লাগা, মাংসে টান ও বমি অনুভব হয়। শেষ পর্যায়ে অজ্ঞান হয়ে যাওয়া এবং খিঁচুনি হতে পারে। প্রাথমিকভাবে হিটস্ট্রোকে আক্রান্ত ব্যক্তিকে অপেক্ষাকৃত ঠান্ডা জায়গায় নিয়ে গিয়ে শরীর থেকে যতটা সম্ভব কাপড় খুলে ফেলতে হবে। ফ্যান বা এসির ব্যবস্থা থাকলে দ্রুত তা চালু করতে হবে, না হলে হাত পাখা দিয়ে রোগীর শরীরে বাতাস করতে হবে। ঠান্ডা পানি দিয়ে শরীর মুছতে হবে ও অতি দ্রুত রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তীব্র গরমে নিরাপদ থাকতে যেসব খাবার এড়িয়ে চলবেন। অনেকে মনে করেন আইসক্রিম ও ঠান্ডা বোতলজাত কোমল পানীয় খেলে গরম কম লাগবে, কিন্তু এগুলো খেলে শরীরে পানিশূন্যতা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। সেজন্যই আইসক্রিম কিংবা কোমল পানীয় খাওয়ার পরে মানুষ আরও বেশি তৃষ্ণার্ত বোধ করে। অতিরিক্ত মশলাজাতীয় খাবার। গরমের সময় অতিরিক্ত মশলা জাতীয় খাবার, ভুনা মাছ বা মাংস খাওয়া এড়াতে হবে, কারণ এ ধরনের খাবার হজম করতে বেশি সময় লাগে। তাই শরীরে হজম প্রক্রিয়া যদি বেশি সময় ধরে চলে, তখন আরও বেশি গরম লাগতে শুরু করে। ডুবো তেলে ভাজা খাবার ও অতিরিক্ত তেলেভাজা খাবার মুখরোচক হলেও তা শরীরের জন্য মোটেও ভালো নয়। এ ধরনের খাবার গরমে এড়িয়ে চলতে হবে। ভাজা পোড়া জাতীয় খাবার শরীরে পানির ঘাটতি তৈরি করে। চা ও কফি। কাজের প্রয়োজনে কিংবা আড্ডায় বসলে অনেকেরই চা ও কফির হিসেব থাকে না। এই দুটোই শরীরের তাপমাত্রা বাড়ায়, তাই গরমে সুস্থ থাকতে চা ও কফি যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে। অতিরিক্ত চিনি ও লবণ। চিনি ও লবণ এ দুটো জিনিস এমনিতেই শরীরের জন্য ক্ষতিকর, কিন্তু গরমের সময় সেই ক্ষতির মাত্রাটা আরও বেশি হয়ে দাঁড়ায়। এ সময় অতিরিক্ত চিনি ও লবণ খেলে শরীরে অস্বস্তি হতে পারে, তাই গরমে প্যাকেট জাতীয় খাবার বা প্রসেসড ফুড একদমই এড়িয়ে চলতে হবে। চিকিৎসকেরা বলছেন, এমন তীব্র গরমে মানুষের সমস্যা হবে, এটাই স্বাভাবিক। তবে কিছু নিয়ম মেনে চললে এই গরমেও নিরাপদ ও ভালো থাকা যায়। যেমন, এ সময় বাইরে বের হলে সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে। প্রচুর পানি, লেবুর শরবত, স্যালাইন ও তরল খাবার খেতে হবে। শরীরের কোনো অংশে সরাসরি রোদ লাগানো যাবে না। বাইরে বের হওয়ার সময় ঢিলেঢালা পোশাক পরতে হবে। সানগ্লাস ও ছাতা বা মাথায় ক্যাপ ব্যবহার করতে হবে। রাস্তার খোলা খাবার, পানি বা শরবত খাওয়া থেকে বিরত থাকতে হবে। কোথাও যাওয়ার আগে সঙ্গে অবশ্যই নিরাপদ খাবার, পানি নিতে হবে। যারা হৃদরোগ, লিভার ও কিডনির স্থায়ী রোগে ভুগছেন তারা খুব বেশি প্রয়োজন না হলে বাইরে যাবেন না। শ্রমিক ও রিকশাচালকদের মাথায় ক্যাপ কিংবা কাপড় ব্যবহার করতে হবে। একটানা অনেকক্ষণ ধরে কেউ রোদে কাজ করবেন না। কাজের মধ্যে কিছু সময় পর পর ছায়াযুক্ত জায়গায় বিশ্রাম নিতে হবে।